প্রিয় ভক্তবৃন্দ, আজ আমরা মহাভারতের বনপর্বে বর্ণিত এক অনন্য উপাখ্যান নিয়ে আলোচনা করব, যক্ষ ও যুধিষ্ঠিরের সেই অমৃত কথোপকথন। এটি শুধু প্রশ্নোত্তর নয়, এটি মানবজীবনের নীতি, ধর্ম, জ্ঞান ও আত্ম উপলব্ধির এক অমূল্য ভাণ্ডার। আজও এই শিক্ষাগুলি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সমানভাবে প্রাসঙ্গিক। পাণ্ডবরা তখন বনবাসে। একদিন প্রচণ্ড তৃষ্ণায় কাতর হয়ে যুধিষ্ঠির তার ভাইদের একে একে জল আনতে পাঠালেন। প্রথমে নকুল, তারপর সহদেব, এরপর অর্জুন এবং শেষে ভীম একটি মনোরম সরোবরের কাছে পৌঁছালেন। কিন্তু সরোবরের অধিপতি এক অদৃশ্য যক্ষ সতর্ক করে বললেন, আমার প্রশ্নগুলোর উত্তর না দিয়ে এই জল পান করো না। কিন্তু কেউ সেই কথা মানলেন না। ফলে জল পান করতেই তারা একে একে অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। সুধী ভক্তবৃন্দ, আমি শ্রীমিলন দেবনাথ আমাদের কৃষ্ণ টক্স বাংলা কীর্তন চ্যানেলে প্রতিদিন সন্ধ্যা 7টায় এমনই সব ধর্মীয় আধ্যাত্মিক আলোচনা নিয়ে হাজির হই। আলোচনাগুলো ভালো লাগলে একটা লাইক দিবেন। ধন্যবাদ। আমরা পূর্বের আলোচনায় ফিরে যাই। শেষে যুধিষ্ঠির সেখানে এসে 4 ভাইকে সেই অবস্থায় দেখে শোকাহত হলেন। কিন্তু তিনি ধৈর্য হারালেন না। যক্ষের কথা মনোযোগ দিয়ে শুনলেন এবং বললেন, আপনি প্রশ্ন করুন, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। এই একটি ঘটনাই আমাদের প্রথম শিক্ষা দেয়, বিপদের সময় আবেগ নয়, ধৈর্যই মানুষকে রক্ষা করে। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, যিনি সুখ দুঃখে সমভাব বজায় রাখেন, তিনিই সত্যিকারের স্থিতপ্রজ্ঞ। যুধিষ্ঠির সেই স্থিতপ্রজ্ঞারই জীবন্ত উদাহরণ। তিনি বুঝেছিলেন, ক্রোধ বা তাড়াহুড়ো নয়, জ্ঞান ও সংযমী সমস্যার সমাধান করে। এরপর শুরু হলো যক্ষের অমৃত প্রশ্নোত্তর। যক্ষ জিজ্ঞাসা করলেন, পৃথিবীর চেয়ে ভারী কে? যুধিষ্ঠির উত্তর দিলেন, মাতা পৃথিবীর চেয়েও ভারী, কারণ মাই সন্তানের প্রথম আশ্রয়, প্রথম গুরু, প্রথম দেবতা। আবার প্রশ্ন এলো, আকাশের চেয়েও উচ্চ কে? যুধিষ্ঠির বললেন, পিতা আকাশের চেয়েও উচ্চ। এই উত্তর আমাদের স্মরণ করিয়ে দেয়, পিতা মাতার সম্মান করাই ধর্মের অন্যতম ভিত্তি। যক্ষ আবার প্রশ্ন করলেন, মানুষের প্রকৃত বন্ধুকে? যুধিষ্ঠির উত্তর দিলেন, ধর্মই মানুষের প্রকৃত বন্ধু। ধন সম্পদ, আত্মীয় স্বজন, পরিচিত মানুষ সবই একদিন ছেড়ে যাবে, কিন্তু সৎকর্ম ও ধর্ম কখনো মানুষকে ছেড়ে যায় না। শ্রীমদ্ভাগবতে বলা হয়েছে, ভক্তি ও ধর্মই জীবের চিরসঙ্গী। মৃত্যুর পরও কেবল কর্মই মানুষের সঙ্গে যায়। এরপর এল সবচেয়ে বিখ্যাত প্রশ্ন। যক্ষ বললেন, পৃথিবীর সবচেয়ে আশ্চর্য বিষয় কি? যুধিষ্ঠির উত্তর দিলেন, প্রতিদিন অসংখ্য মানুষ মৃত্যুবরণ করছে, তবুও জীবিত মানুষ মনে করে সে কখনো মরবে না, এটাই সবচেয়ে বড় আশ্চর্য। কি গভীর সত্য! আমরা প্রতিদিন মৃত্যুর সংবাদ শুনি, তবুও মনে করি আমার এখনো অনেক সময় আছে। এই কারণেই মানুষ ঈশ্বরকে ভুলে যায়, ভক্তিকে পিছিয়ে দেয়, নামজপকে পরে করার বিষয় মনে করে। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, এই দেহ নশ্বর, কিন্তু আত্মা অবিনশ্বর। যদি এই সত্য হৃদয়ে ধারণ করতে পারি, তবে অহংকার কমবে, লোভ কমবে, ঈর্ষা কমবে এবং ভগবানের প্রতি আকর্ষণ বাড়বে। যক্ষ আবার প্রশ্ন করলেন, কোন পথই প্রকৃত পথ? যুধিষ্ঠির বললেন, মহাপুরুষরা যে পথে চলেছেন, সেই পথই প্রকৃত পথ। এই উত্তর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজকের যুগে অসংখ্য মতবাদ, অসংখ্য বিভ্রান্তি, কিন্তু যারা ঈশ্বরপ্রেমে জীবন উৎসর্গ করেছেন, তাদের পথই নিরাপদ। যেমন প্রহ্লাদ মহারাজ প্রতিকূলতার মধ্যেও ভগবানকে ছাড়েননি। ধ্রুব মহারাজ অপমানকে ভক্তির শক্তিতে পরিণত করেছিলেন। বিদুর ধনসম্পদ নয়, কৃষ্ণভক্তিকেই জীবনের আসল সম্পদ মনে করেছিলেন। এইসব মহাপুরুষের জীবনই আমাদের পথপ্রদর্শক। আরেকটি প্রশ্ন ছিল, কি ত্যাগ করলে মানুষ সুখী হয়? যুধিষ্ঠির উত্তর দিলেন, লোভ ত্যাগ করলে মানুষ সুখী হয়। আজকের পৃথিবীতে এই উত্তর যেন আরো বেশি সত্য। মানুষের চাহিদার শেষ নেই, একটি পূরণ হলে আরেকটি জন্মায়, কিন্তু সন্তুষ্টি আসে না। গীতায় বলা হয়েছে, কামনা থেকেই ক্রোধ, ক্রোধ থেকে মোহ, মোহ থেকে স্মৃতিভ্রংশ, আর স্মৃতিভ্রংশ থেকেই মানুষের পতন ঘটে। তাই লোভ নয়, সন্তুষ্টিই প্রকৃত সম্পদ। সব প্রশ্নের উত্তর শুনে যক্ষ অত্যন্ত সন্তুষ্ট হলেন। এরপর তিনি বললেন, তোমার 4 ভাইয়ের মধ্যে একজনকে জীবিত করার বর চাইতে পারো। যুধিষ্ঠির ভীম বা অর্জুনকে নয়, বেছে নিলেন নকুলকে।
যক্ষ বিস্মিত হয়ে কারণ জানতে চাইলেন। যুধিষ্ঠির বললেন, আমার মা কুন্তির পক্ষ থেকে আমি জীবিত আছি, কিন্তু মাদ্রির পক্ষ থেকে কেউ নেই। তাই নকুল জীবিত হলে দুই মাতার প্রতিই ন্যায়বিচার হবে। এটাই ছিল যুধিষ্ঠিরের প্রকৃত ধর্মবোধ। নিজের স্বার্থ নয়, নায়কে তিনি বড় করে দেখেছিলেন। এই উত্তরে যক্ষ নিজের প্রকৃত পরিচয় প্রকাশ করলেন। তিনি ছিলেন ধর্মদেব, যুধিষ্ঠিরের পিতা। যুধিষ্ঠিরের সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা ও ধর্মনিষ্ঠায় সন্তুষ্ট হয়ে তিনি শুধু নকুল নয়, 4 ভাইকে পুনর্জীবন দান করলেন। প্রিয় দর্শকবৃন্দ, এই উপাখ্যান আমাদের শেখায়, বিপদে ধৈর্য ধরুন, সত্যকে আঁকড়ে ধরুন, পিতা মাতার সম্মান করুন, লোভ ত্যাগ করুন, মৃত্যুকে স্মরণ রেখে ঈশ্বরচিন্তায় জীবন পরিচালিত করুন, আর সর্বোপরি ধর্ম ও ভক্তিকে জীবনের প্রধান আশ্রয় করুন। যুধিষ্ঠিরের জ্ঞান কেবল প্রশ্নের উত্তর ছিল না, সেটি ছিল তার চরিত্রের প্রকাশ। আর চরিত্রই মানুষের প্রকৃত পরিচয়। শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ।